যদি বলো যে একটু পরিমাণটা বেশি শিখেছি, ওই দোকানে যখন কাজ করতাম তখন মালিকের কাছ থেকে শিখেছি। মিষ্টিদি রান্নাটা শিখেছে কোথা থেকে, এর একটা ক্লিয়ার অ্যান্সার আমরা কিন্তু পাইনি। দেখো, ছোটোবেলা থেকেই রান্নাটা ধরতে হচ্ছে। আচ্ছা। মা কলকাতা চলে যেত, বাবা কর্মক্ষেত্রে বেরিয়ে যেত, বাবাও যেত। সেই হিসাবে ছোট ছোট থেকেই মানে কি বলবো, বাজারে ব্যাগ নিয়ে বাজার করা, রান্নাবান্না করা কম বেশি শিখেছি এখান থেকেই। আর বাদ বাকি শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির কাছ থেকে শিখেছি। শ্বশুরবাড়ি যাওয়া মানেই রান্না করতে হবে, শিখতে হবে। আর যদি বলো যে একটু পরিমাণটা বেশি শিখেছি, ওই দোকানে যখন কাজ করতাম তখন মালিকের কাছ থেকে শিখেছি। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আগেও জানিয়েছি, আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমার অবশ্যই এটা সময় মানুষের। আমি যখন নতুন দোকানটা করেছি আমার পথে অনেক ঝড়ঝাপটা গেছে, এখনও যাচ্ছে। তো সব দুঃখ কষ্ট আমি একদিকে রেখে দিয়েছি, কারণ প্রত্যেকে একটা কথাই বলে, দুঃখ মানুষের জীবনে আসবে তবেই তুমি সুখ পাবে। আর সুখ আর দুঃখ দুটো মিলেই একটা মানুষের জীবন তৈরি হয়। তো সব কিছু যে দেখবে একটা সময় কষ্ট করেছে, সে আজকে হয়তো দুতলা বাড়ি করে বা বিল্ডিংয়ের উপরে আছে। সব দিন কিন্তু সে আবার হয়তো আমি ভালো চাকরি বাকরি করি, আমি ভালো জায়গায় আছি, আমার ছেলেমেয়েরা সেটাই ভোগ করবে। তো যেহেতু আমি কষ্ট করছি, আমার ছেলেমেয়েরা সে কষ্ট করবে, এটা আমি চাই না। আমি চাবো আমার ছেলেমেয়েরা ভালো জায়গায় ভালো করে বাঁচাতে, ওদের যে জিনিসগুলো আমি পাইনি সেগুলো ওদের মধ্যে সেই শখটা মেটানোর চেষ্টা করি। আমার ছোটো মেয়ের তো খুব জেদ, ওর জেদের সাথে কেউ পারে না, ওর দিদিও পারে না। কারণ ওর যা বায়না, ও বায়নার জীবনে আমরা স্বপ্নেও ভাবিনি। আচ্ছা আচ্ছা, মানে এখন কি আইফোন অলরেডি চলে এসেছে একটা, আবার নতুন করে কিছু চাইছে নাকি? ফোন তো অল টাইম ওর কাছেই থাকে, আমি তো সারাদিনে ধরতে পারি না আচ্ছা ফোন। আমি সারাদিনে কাছের কমে বেরিয়ে যায়, ফোন ভিডিও ছাড়ার একটা ভাই আছে, ও ছাড়ে টুকটাক করে, ও ছেড়ে দেয়। আর আগে বাড়ির ভিডিওগুলো দুই একদম বাড়িতে ব্লগগুলো ও করে দেয়, আমার ছোটো মেয়েই করে, ও ভালো ক্যামেরা ধরতে পারে। আমার যত রিলসের যত ভিডিও ওই তাহলে তো আলাদা ক্যামেরাম্যান দরকার নেই, বাড়িতে যখন ক্যামেরাম্যান আছে ভিডিও করে। আগে আমার দরকার ছিল না, এখন স্কুলে যায় দোকানের ভিডিও করার জন্য, তাই মনে করো করা হয়। নাহলে আমার বাড়িতে এতকাল যে ভিডিও করে আমার মেয়েই করে আসে, ওইতেই রিলস বানানোর জন্য পুরো একদম ক্যামেরা ধরার জন্য একদম ওকে। আচ্ছা আচ্ছা। আজকাল বাচ্চাদের হাতে ফোন থাকলে যা হয়, একদমই বায়না আইফোনের ওর ইচ্ছা নেই। ওইগুলোর আইফোন তো ওর, আমার মানেই তো ওর কাছেই থাকে। রাত্রিবেলা বাড়ি যাব, আমার যেমন তেমন করে খাইয়ে দেয়, গুছিয়ে দেবে, মা ফোন নিয়ে চলে গেলাম, ফোন টোন নিয়ে ওর কাছে থাকে। তো যাই হোক, ফোনও নেয়, পড়াশোনাও করতে হয় যেটুকুনি, আর শখ আহ্লাদ মেটাতে চেষ্টা করি। একদমই, যেগুলো তোমরা পাওনি যাতে এদের সেই অভাবটা না হয় কখনো। দুটো সোয়েটার তো এটা সোয়েটার আদৌ আমি নিজে মনে পড়ে না সেরকম। আর এখন এদের শীতের সময় অলরেডি দুটো হয়ে গেছে, এখনো কতগুলো বাকি আছে তা ঠিক নেই। তুমি যথেষ্ট ভালো রান্না করো, কখনো রান্নার কোনো কম্পিটিশনে গেছো? যেতেও চাই না। আচ্ছা। আমি কম্পিটিশন করে কোনো সময় রান্না বান্না নিয়ে, ব্যবসা নিয়ে আমি যেতে চাই না। আচ্ছা। যদি কেউ বলো যে হ্যাঁ তুমি এখানে এসো, রান্নার 5 জন রান্না করছো, তুমিও করো, আচ্ছা। তো আমি আছি। কিন্তু আমি বলবো না যে ওর সাথে ওর কারণে আমার ভালো করে আমার ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে হবে। আচ্ছা, সেটার মধ্যে আমি নেই। না যে কম্পিটিশন প্রাইজ না, যে কম্পিটিশনগুলো হয় না, বেস্ট রান্না কে করছে এই ধরনের যেগুলো হয়, ওর মধ্যে আছি। কিন্তু ওই যে ওর জন্য চ্যালেঞ্জ করে রান্না করতে হবে, চ্যালেঞ্জের মধ্যে নেই। আচ্ছা আচ্ছা। মানুষও হতেই পারে যে তুমি রান্না করো, আমার মতো আরো 5 জন আসুক রান্না করুক, সেরকম হলে সে অবশ্যই আমি যেটা পারি আমি সেটাই করব। আমি নিশ্চয় তার রেগুলার যেভাবে মটন করি আমি সেভাবেই করব। আমি ওর ভালো মন্দ করার জন্য আমি এক্সট্রাভাবে কিছু করব না। তোমার দুটো মেয়ে, তো তাদের এমন কি বলতে যাও যাতে যেগুলো তোমার সাথে হচ্ছে সেগুলো যাতে তাদের সাথে কখনো না হয়? ব্যাগের মধ্যে আমি ওদেরকে একটা কথা, আমি সবসময় একটা কথা বলি, আমার সাথে কারোর যদি কিছু হয় তার জন্য তোমরা সেই ব্যাপারটা নিয়ে ওর ভিতরে ঢুকবে না। আচ্ছা। তোমার সাথে আমার গন্ডগোল আছে, আচ্ছা। আমার সাথে তোমার হতেই পারে, আচ্ছা। কিন্তু তার জন্য তুমি যেন তার সাথে কথা বলা বন্ধ করবে না। তুমি ছোট মানুষ, তুমি সেই সম্মানটা দিয়ে কথা বলবে। সেটা কেউ এটা মজা করে নেবে এটা, যারা আমার কথাগুলো যারা আমার প্রতি রাখ, তারা হয়তো মজা করে নেবে, কিন্তু বাস্তবে আমি এই দোকানের তলে বলছি, আমি সব দিনই এটাই শিখিয়েছি। এখনও পর্যন্ত দোকান করার পর আমার ঝড়ঝাপটা আমার জীবন অনেক এসেছে, কিন্তু আমি সবসময় একটাই শিখাই, আমার সাথে যে যাই করুক না কেন, তুমি যেন সেই ব্যাপারটা তাদের সাথে করবে না। আর এটা শুধু এখন বলে না, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। আমার বড় মেয়ে যেমন দোকানদারি করার তোর অভ্যাস নেই, যেহেতু নতুন এসছে, একটা 10টা কাস্টমার কিন্তু একরকম হয় না। আচ্ছা। অনেক রকমের অনেক কাস্টমার আসে, অনেকের অনেক অভিযোগ, তো সবার মন জোগায় চলা সম্ভব না। ওর এখন রেগে যায় 2-1 সময়। আমি এটাই ওকে বুঝাই, মা রাগলে কিন্তু চলবে না। ও বলছে উনি বলছে ঠিক আছে কাকু ঠিক আছে,
পরে ঠিক করছি দিচ্ছি, মানে হেসে কথা, তার সাথে তোমার রাগ আছে মনের ভিতরে আছে, আচ্ছা কিন্তু মুখে কিন্তু হাসি রাখে কথা বলবা। আচ্ছা। আমি সবসময় ওদেরকে এই মানে এটাই শিখাই দুটোরই, আচ্ছা যে বড়দের সাথে তর্ক করবা না, ভালো ব্যবহার করবা, সে আমার সাথে যা পারে তাই করুক। আচ্ছা, তাহলে মিষ্টিদি দুটো মেয়ে, দুজনাই খুব খুব মিষ্টি, ঠিক মিষ্টিদির মতোই। তো মিষ্টিদি এখন যেটা বলছে যে যেটা মিষ্টিদির সাথে হচ্ছে সেটা যাতে তাদের সাথে কখনো না হয়, তার জন্য মিষ্টিদি কিছু কথা বললো। চলো লাস্ট একটা মেসেজ দিয়ে দাও, যেহেতু এখানে দুজনাই আছে, তারা যেন শোনে এটা। একটা চলে গেছে। আচ্ছা না, আমি ওদের সামনে বলছি, ওরা শুনছে। আর আমি ওই যে বললাম পড়াশোনা করলেই যে মানুষকে শিক্ষা দেওয়া যায় সেটা না, আমরা তো স্যারের কাছে পড়ি, স্যার যে শিক্ষা দেয় আমাদেরকে, আমরা শিক্ষকের কাছে যাই। তা আমি তো দিকায়, এই যে আমার মা, ছোট মা, আচ্ছা আমার তো মা বলার এখন এই যেমন মা, বড় মা, ওই যে। আচ্ছা তো এই দুই মেয়েকে নিয়ে আমি এখন খুব আনন্দে আছি, খুশি আছি, ভালো আছি। আর আমার মেয়ে, আমাদের দুটো মেয়ে আমাকে খুব ভালোবাসে, এটা আমার খুব ভালো লাগে।